আমি এখানে জিএসি ইন্ডেক্সের সম্ভাব্য কয়েকটা প্রতিচ্ছবি আঁকার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা ফেসবুকে বা আমি নিজেও যে সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েছিলাম মার্কেট সম্পর্কে একটাই অ্যানালাইসিস দিয়েছিলাম, সেটা হলো এখানে একটা ক্যাটস আই প্যাটার্নের একটা প্রতিচ্ছবি। আমি সেই ক্যাটস আই প্যাটার্ন, হ্যাঁ, আমি ফেসবুকে এই ক্যাটস ইয়ার প্যাটার্নটা সম্পর্কে আমি কিছু লিখিনি, শুধু বলছিলাম যে ক্যাটস ইয়ার প্যাটার্নের সঙ্গে এর সামঞ্জস্য আছে। ক্যাটস ইয়ার প্যাটার্নটা আমরা একটু দেখে আসি। ক্যাটস ইয়ার প্যাটার্ন হলো ক্যাটস ইয়ার প্যাটার্ন, ঠিক আমাদের ইন্ডেক্সের মতোই, এবং এখানে এর যেভাবে এটাকে মেজারমেন্ট করতে হবে সেটা হলো এই লেন্থটা এখানে যোগ করতে হবে, এটাই। ইতিমধ্যে ক্যাটস ইয়ার প্যাটার্নটা তার টার্গেটে পৌঁছে গেছে। এখন তার টার্গেটে পৌঁছে গেলে আমি আজকে এই কারণেই এই ইন্ডেক্স অ্যানালাইসিসটা দেখাচ্ছি, কারণ আগাম কোনো নেগেটিভ অ্যানালাইসিস দিলে সেটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের ট্রেডারদের নাই। তাই একটা সম্ভাবনা আছে, যেহেতু আজকে এখান থেকে উঠার, এই জন্য আমি এখানে অ্যানালাইসিসটা দিলাম, যদিও আকলমন্দদের জন্য অনেক আগেই ক্যাটস ইয়ার প্যাটার্নটা আমি আমার টাইম লাইনে দিয়ে রেখেছি। তাহলে এইখানে যদি সে তার টার্গেটে আসে, এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি যে আরএসআই ওভার সোল্ড পজিশনে চলে আসছে এবং এখান থেকে একটা ব্যাক করার কথা। এখন আজ এখানে যা হইতে পারে সেটা হলো যে হয় এখানে কনসিডারেশনের জন্য কোনো একটা ক্যান্ডেল, হয়তো একই বটমে একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাবো, কিন্তু কখনোই একটা শেয়ার ঠিক এইরকম খুব রেয়ার কেসে এইভাবে খাড়া ওঠে। অন্তপক্ষে 2-3টা ক্যান্ডেল সাইড ওয়েটে থাকার পরে তার উঠার সম্ভাবনা, যদি সে উঠেই তাহলে সে এখান থেকে একটা বা 2টা গ্রিন ক্যান্ডেল সাইড ওয়েতে থাকার পরে হয়তো সে উপরে উঠতে পারে। এই ছিল আজকে মার্কেট সম্পর্কে আমার প্রেডিকশন ঠিক না, যেহেতু সে অলরেডি আমার প্রেডিক্টেড জায়গায় সে এসে গেছে, তাই জিনিসটা ভবিষ্যতে একটা প্রেডিকশন, অর্থাৎ এখান থেকে উঠার সম্ভাবনা নিয়ে যে প্রেডিকশনটা সেটাই আমি এখানে দিলাম, অর্থাৎ পজিটিভ একটা প্রেডিকশন দিলাম। তা দেখা যাক আজ শেষ পর্যন্ত মার্কেটে কি হয়। আর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।